ওয়েলকাম ব্যাক। আলমগীর টেক টিউটোরিয়াল থেকে আপনাকে স্বাগতম আরও একটি নতুন পর্বে। সো আজকে আমরা দেখব যে এডিটিং করে আমরা কিভাবে পিম্পলগুলোকে রিমুভ করে আমাদের স্কিন স্মুথ করতে পারি। সো এর জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। প্রথমটি হলো আমাদের স্ন্যাপসিড, এরপর আমরা যাব এয়ার ব্রাশে। সো প্রথম আমরা স্ন্যাপসিড ওপেন করে নেব। সো এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোটি এখানে ইম্পোর্ট করব। আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে কিন্তু প্রচুর পরিমাণ পিম্পল রয়েছে, এগুলোকে আমরা আজকে রিমুভ করে দেখাবো। সো পিম্পলগুলো রিমুভ করার জন্য আমরা চলে যাব টুলসে চলে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে হেলিং। সো আমরা সিম্পলি হেলিংয়ে টাচ করে দেবো। এরপর আমরা একটু জুম করব, জুম করে দেখতে পারবো যে জুম করা ছাড়া কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না, অবশ্যই জুম করে নিতে হবে। এরপর আস্তে আস্তে আপনারা সুইপ করবেন পিম্পলের উপর। সো আমি সবগুলো পিম্পল এভাবে রিমুভ করব।
সো পিম্পলগুলো রিমুভ করা হয়ে গেলে এখন আমরা রাইট অপশনে ক্লিক করব। তারপর আমরা পার্থক্যটি দেখতে পারবো যে কতটা পিম্পল ছিল আর কতটা রিমুভ হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা রিমুভ হয়েছে আমাদের পিকচারের পিম্পলগুলো। এখন আমরা ছবিটি শেয়ার করে এয়ার ব্রাশে নেব। শেয়ার অপশনে ক্লিক করব। এরপর আমরা এয়ার ব্রাশ সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নেব। এরপর এয়ার ব্রাশে চলে যাব। অবশেষে ছবিটি এয়ার ব্রাশে ইম্পোর্ট হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি ছবিটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা সিম্পলি ম্যাজিকে ক্লিক করব। ম্যাজিকে ক্লিক করার পর আমরা সুইপ করে বাম দিকে নেব। এরপর আমরা দেখতে পারবো সবগুলো আনেবল করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে এই অপশনটি দেখুন, এই অপশনটি আমরা এনেবল করে দেব। এরপর আমরা রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা আবারও ম্যাজিকে চলে যাব। ম্যাজিকে চলে যাওয়ার পর আমরা স্মুথটা হাই করে দেব। হাই করে দেওয়ার পর আবারও রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে দেখতে পারবো মেকআপ নামে একটি অপশন আছে। মেকআপে ক্লিক করব। এরপর আমরা অনেকগুলো ফিল্টার পেয়ে যাব। এখানে অনেকগুলো মেকআপ অপশন আছে, আপনারা যে কোনো একটি এখান থেকে চুজ করে নেবেন। তো এরপর আমরা রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা বাম দিকে যদি একটু সুইপ করি এখানে দেখতে পাবো অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে। এখানে আমরা অ্যাডজাস্টমেন্টটা একটু ঠিক করে নেব। সো আমি ঠিক করে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের মন মতো অ্যাডজাস্টমেন্টটি ঠিক করে নেবেন। সো এরপর আমরা রাইট অপশনে ক্লিক করে এখন ছবিটি সেভ করব। আর পার্থক্যটি আমরা দেখতে পাচ্ছি কতটা চেঞ্জ হয়েছে। সো সেভ করার জন্য আমরা উপরে ডান পাশে দেখতে পাবো ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে আমরা সেভ করে নেব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।